দিলেই কি লাল হইছে না, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতাছে। এদিকে মশলার বাটি খুইলা নিলাম, কড়াইয়াতেও দিয়া দিলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি তাইবার আম্মু আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ছোট্টখাটো একটা ভিডিও নিয়ে চলে আইছি, বড় না। শরীরটাও বেশি একটা ভালো না, প্রচুর ঠান্ডা। আমার এই রমজান মাসটা ঠান্ডা ঠান্ডাতেই যাইতেছে, ঠান্ডাটা একেবারেই কাটতেছে না। তো এদিক দিয়ে আমার ছোট ছেলে বাইনা ধরছে মাংস খাইবো, আমি মাংস নামাইছি, বিরিয়ানি রান্না করবো। আমার আম্মাজান বলতেছে কয়েকটা বাইজ্জা দিয়া লাওয়ার লাগি। তো এদিক দিয়ে আমি আবার মশলা নামাই নিলাম, বিরিয়ানি রান্না করব যেহেতু মশলা তো নামানোই লাগবো। তো এর জন্য আমি মশলা নামাই নিলাম, কিন্তু কাণ্ড একটা ঘইটা গেছে। আমি মশলা নামানোর আগে আমার আম্মাজান মশলা নামাই নিছে, কিন্তু আমি জানি না যে আম্মাজান মশলা নামাইছে। আর এই মশলার বাটি দেখে আমার ছেলে মনে করছে যে আইসক্রিম বুঝি নামাইছি। তো উনি গাড়ির উপরে ওইটা শুরু করছে যে আইসক্রিম দাও আইসক্রিম দাও। পরে ছেলেরে দেখাইলাম যে দেখো এটা কি আইসক্রিম নাকি অন্য কিছু। তারপর একটু বইসা এই যে বইসা গেছে। তো এই দিক দিয়ে দেখেন আমি কুস্তি করতেছি না যাই না, তো বরফটা কি চামিচ দিয়ে উড়ানো যায়, কিন্তু এই যে ছোট ছেলের জন্য যে মাংসকে একটা বাজমু, এর জন্য আমি চাইতেছি যে 1 চামচ এখান থেকে উড়ানের লাগি। তো অনেকক্ষণ কুস্তি করার পরে এই যে এতটুক ফাইনালি আমি বের করতে পারছি আর কি, উড়াইতে পারছি। তো এই দিক দিয়ে এই যে আম্মাজান পরে দেখা কইতেছে আমি যে সকালবেলায় মশলা নামাই লাগছি, আর তুই ওইখান থেকে আবার বড় একটা বক্স নামাই নিয়ে আইছ। তারপরে এই যে আম্মাজান মশলার বাড়ি এনে দিল। তারপর আর কি এই যে একটু একটু করে মশলা এইটার মধ্যে দিয়ে দিতেছি। বেশি অল্প যেহেতু মাংস, তো অল্প তো মশলাই লাগবো। তো আমার এখন আবার আরেকটা কাজ ফিরে গেছে, ওই যে বক্সটা যে নামাইছিলাম ওই বক্সটা আবার এখন ফ্রিজে রাখা লাগবো। এদিক দিয়া এই যে ডাকনা লাগাই নিলাম, এখন ফ্রিজে রাখা দিব। আর এখান থেকে আমি একটু হলুদ দিয়ে দিতেছি, আর নাইতে একটু সাদা সাদা দেখা যাবে, এর জন্য আমি একটু হলুদ দিয়ে দিব। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, যাতে একটু সামান্য পরিমাণ ঝাল লাগে। আমি এই বয়সটা যে সময় দিই, ওই সময় আমার আম্মাজানের হাঁস মুরগা সবকিছু এত ডাকাডাকি শুরু করছে সন্ধ্যাবেলা। উনি সন্ধ্যাবেলার মধ্যে মানে আমার আম্মাজান সন্ধ্যাবেলায় যে ওই যে হাঁস মুরগা সব থামায়, এর জন্য ডাকাডাকি বেশি করতেছে। তো আমার এই বয়সের মধ্যে হাঁস মুরগা সবকিছুর ডাকাডাকি একটু বেশি শোনা যাইব। তো এই দিক দিয়ে দেখেন আমি মেরিনেট করে নিতেছি, অল্প মাংস সবকিছু অল্প অল্প দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। আরেকটা বিষয়, নানি বাড়িতে আইলে মনে করেন আমার থেকে আমার আম্মা জানি আমার বাচ্চা কাচ্চারা বেশি আদর যত্ন করে সবকিছু। তো আমার একা না, সবার ক্ষেত্রে এরকম আমি মনে করি। সবার মা বাবারাই নানির বাড়িতে বেড়াইতে আসলে নানি নানা সবাই আর কি একটু বেশি বাচ্চা কাচ্চারা বেশি আদর করে। বিশেষ করে ওই যে ছেলে মেয়ের নাইনাত করার আর কি একটু বেশি আদর করে। তো ওই রকমই এই যে একটু মাংস খাওয়ার বায়না ধরছি, কি না ধরছে রান্না আছে, তারপরেও খাওয়ার বাইনা ধরছে। আবার বলতেছে যে এখান থেকে একটু ভাজ্যা দিয়া দে। ততক্ষণ পর্যন্ত আমি না দিছি, আর ও তো বে শুরু করছে। ততক্ষণ পর্যন্ত এই যে বলা শুরু করছে দেশা দেশা দেশা, না দিলে আমি দিয়া দিব। পরে আর কি আম্মাজান রোজা লাগছে, এর জন্য আমি আইছি বাজার লাগি। তো এই দিক দিয়ে দেখেন আমার এটা মেরিনেট করে রাখার পরে এই যে আমি কড়াইয়াতে দিয়ে দিলাম। আর আমার আম্মাজানের রান্নার চুলাটা একটু অন্ধকারের মধ্যে, যে কারণে এই যে যেমন সন্ধ্যা হয়ে গেছে এরকম দেখা যাইতেছে, একটু বেশি বোঝা যাইতেছে না আর কি। আর একটা বিষয়, বাড়িতে আইলে কান মান জ্বালা ফালা হয়ে যায়। এক তো হাঁস মুরগার ডাকাডাকি ভালোই লাগে, আর এক ঘরের পিছন দিয়া যে রাস্তার মধ্যে দিয়া যে এই গাড়ি ঘোড়া আসা যাওয়া করে, গাড়ি ঘোড়ার আওয়াজে মাথা আরো বেনবেনি করে, কেনকেনি বেনবেনি মাথা দইরা যায়। এত যে গাড়ি ঘোড়া চলতেছে, অবশ্যই এই যে বয়স দিতেছি বয়সের মধ্যে শোনা যাইব। তো এই দিক দিয়ে দেখেন আমার বাজারটা না হইয়া গেছে, একেবারে লাল হয়ে গেছে, আর কড়াইয়ের নিচ দিয়েও লাগিয়ে গেছে। এইটা আবার অনেকটা সময় ভিজাইয়া তারপর উঠানো লাগবো। তো এই দিক দিয়ে আমার এইটা হয়ে গেছে দেখে আমি তেলটা একটু ছাইকা নিতেছি, আর এখন প্লেটের মধ্যে ঢাইলা নিমো, নামাই নিতেছি আর কি। ঢাইলা নিমো না, একটা একটা করে নামাই নিতেছি, যেহেতু তেলটাও না পড়ে আর কি, এর জন্য। তো এই যে দেখছেন দেখা যায় না অন্ধকার, এর জন্য দেখা যায় না। তো এই যে ফাইনালি দেখেন আমার এটা কিরকম বাজা হয়েছে, দেখে অনেকটা লোভনীয় লাগতেছে না? তো কয়েকটা বাদ দিয়ে দিলাম, খাইবো যেহেতু, কয়েকটা বাদ দিলে পেটের মধ্যে যাইবো, এর জন্য কয়েকটা বাদ দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা কিরকম লাগছে আশা করি সবাই বলবেন কমেন্ট করে। যদি ভালো লাগে তাইলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।